হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। সাপ্তাহিক সব বাজার তো এ বাড়িতে চলে এসছে। তার মধ্যে থেকে কিছু স্পেশাল খাওয়াবো বছরের শুরুতে, তা আবার না হবে? তাই জন্য করে ফেলেছি। কলা পাতায় কত না পাতুরি খেয়েছি, চিংড়ি পাতুরি, ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি। এবার নয় একটু কুমড়ো পাতায় খাই, স্বাদ বদলাই। কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি খেয়ে দেখবেন নাকি? তাহলে আসুন শিখিয়ে দিই। তবে এটা কুমড়ো পাতায় চিংড়ি মাছের বড়াও বলা যেতে পারে, তবে পাতুরিটা শুনতে বেশি ভালো লাগে, তাই কি না? আসলে বেঁচে গেছিল একটুকুনি আদা রসুন বাটা, তো সেই কন্টেনারে একটু সর্ষে দিয়ে সর্ষে বেটে নিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। ব্যাস, সেই বাটাটার মধ্যে এক সাইডে রেখে এবার পাতাটাকে ভালো করে, কিছু কুমড়ো শাক ছিল, কুমড়ো পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে যেটা দিয়ে ভালো করে করা যাবে পরিষ্কার করে নিলাম। একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শুধু শুধু পেঁয়াজ কুচি, আর কিছু না। আর দিয়ে দিয়েছি চিংড়ি, সবসময় তো এগুলো মজুদ থাকেই, তো অল্প করে চিংড়ি দিয়ে 3-4টি বড়া হবে আর কি। তো সেই অনুযায়ী একই ওই কন্টেনারে সবগুলোকে একটু মেখে নিলাম ভালো করে মেখে নিলে মশলাটা একদম মাখো মাখো হয়ে গেল। তারপর কুমড়ো পাতাগুলোকে যেগুলো পরিষ্কার করে রেখেছি সেগুলোকে সাইজ অনুযায়ী বেছে নিলাম, নিয়ে কোনটা দিয়ে ভালো করে বাইন্ড করা যাবে সেই অনুযায়ী কুমড়ো পাতাগুলোকে সাজিয়ে তার মধ্যে এবার সাজাচ্ছি পাতুরির মতো। যেমন করেটা করি কলা পাতাতে, সেরকমই দিলাম কুমড়ো পাতাতে। ভালো করে দিয়ে মশলা দিয়ে তার মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল, যেটা না দিলে তো একেবারেই পাতুরি অসম্পূর্ণ, তাই এক ছিটে সর্ষের তেল দিয়ে এবারে এটাকে ভাঁজ করে রাখবো। ভাঁজ করে রেখে শুধু এবারে নেক্সট স্টেপের দেরি, তারপরেই কিন্তু একেবারে রেডি। আর এদিকে এবারে বেসন গোলা তো করতেই হবে, কারণ এটাকে বড়াও বলতে পারি, তাই তো বললাম। পাতুরি তো আর এটা তো ভাপাতে দেবো না, তাই এটা যেহেতু বড়ার মতো করেও করছি, তাই জন্য একটুখানি বেসন তো অবশ্যই লাগবে। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে বেসনের গোলা বানিয়ে তাতে চুবিয়ে ছেড়ে দিলাম তেলে। একটু এপাশ ওপাশ হালকা আছে কিন্তু ভাজতে হবে, যাতে ভিতরের পাতুরিটা তৈরি হতে সময় পায়। ভিতরে হবে পাতুরি, উপর দিয়ে হবে কুমড়ো পাতার বড়া। কি যে খেতে স্বাদ! গরম ভাতে যখন একটা নিয়েই বসা হয়েছে, মনে হলো অমৃত স্বাদ পেলাম। এটা একবার অবশ্যই খেয়ে দেখবেন। ভিতর থেকে চিংড়ি পাতুরি, উপর থেকে কুমড়ো পাতার বড়া, আহা! বছরের শুরুতে নিজের হাতে ভালো করে রান্না করে খাওয়ানোর মজাই আলাদা। তার মধ্যে রয়েছে শীতকালীন নানান সবজি ভাজা আর রুই মাছের একটা ফুলকপি দিয়ে পাতলা ঝোল। এই লাঞ্চের এই প্লেটটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর সবাই ভালো থাকবেন। টাটা।